তৃণমূল আর তৃণমূলের একাংশের পুলিশ কত আটকাবে? যত মারবে তত আইএসএফ বাড়বে, যত আটকাবে তত আইএসএফ বাড়বে, যত মিথ্যে মামলা দেবে তত আইএসএফ বাড়বে। দেখি কার ক্ষমতা আছে। একদিকে 294 আর একদিকে একা নওশাদ সিদ্দিকী। যদি পিসি ভাইপোর 294 জন এমএলএ যদি একটা এমএলএ মমতা বন্দ্যোপাধ্যায় যদি রাতের ঘুম হারাম করে দিতে পারে, আর আজকে যদি পুলিশের ক্ষমতা থাকে, আপনার হচ্ছে ভাসিরা স্টেশনে একবার বাঘের বাচ্চাটাকে আটকে দেখান, দুধকে দুধ পানিকে পানি, পরিষ্কার হয়ে যাবে। আমরা বলতে চাইছি, বোমগুলি শেষ কথা বলে না। মানুষের গণতান্ত্রিক অধিকারকে বোমগুলি দিয়ে আটকানো যায়নি। ব্রিটিশরাও ভারতবর্ষকে দমিয়ে রাখতে পারেনি। 14 বছরের ক্ষুদিরামের বাংলা এটা, এটা ভগৎ সিং এর বাংলা, এটা নেতাজি সুভাষ চন্দ্র বসুর বাংলা, এটা বিনয় বাদল দীনেশের বাংলা, এটা স্বামী বিবেকানন্দের বাংলা। এ বাংলা নেতাজি সুভাষ চন্দ্র, রবীন্দ্রনাথ, বিবেকানন্দের বাংলা। এ বাংলায় রবিউলের জায়গা নেই, এ বাংলায় শেখ শাহজাহানের জায়গা নেই, এ বাংলায় অনুব্রত মণ্ডলের জায়গা নেই। এই বাংলায় এই তৃণমূলের ফুটো মস্তানদের জায়গা থাকতে পারে? আপনি বলুন তো। বাঘের বাচ্চাটা খুব তাড়াতাড়ি ঢুকছে, টেনশন করবেন না। যখনই বাঘের বাচ্চাটা ঢুকছে প্রত্যেকটা জায়গায় লোডশেডিং হয়ে যাচ্ছে, ওটা নিয়ে কোনো টেনশন করবেন না। দুমুখো সাপের একটা বক্তব্য শোনাবো একটুখানি। উগ্রপন্থীদের মরুদ্যান হয়ে গেছে অনুপ্রবেশের জন্য। ভোটার লিস্টে বিদেশি ভোটার লিস্টের নাম এবং ইন্ডিয়ার নাম একই সাথে আছে। আইডি কার্ড, ওদের আইডি কার্ড, আমাদের আইডি কার্ড। ফলে বাংলার শান্তি বিপন্ন, মানে দেশের শান্তি বিপন্ন, দেশের অভ্যন্তরীণ মানে সভারেন্টি, ইন্টিগ্রিটি, সিকিউরিটি ইজ ইন ডেঞ্জার। পন্থীদের মরুদ্যান হয়ে গেছে অনুপ্রবেশের জন্য। ভোটার লিস্টে বিদেশি ভোটার লিস্টের নাম এবং ইন্ডিয়ার নাম একই সাথে আছে। আইডি কার্ড, ওদের আইডি কার্ড, আমাদের আইডি কার্ড। ফলে বাংলার শান্তি বিপন্ন, মানে দেশের শান্তি বিপন্ন, দেশের অভ্যন্তরীণ মানে সভারেন্টি, ইন্টিগ্রিটি, সিকিউরিটি ইজ ইন ডেঞ্জার। গলাটা বুঝতে পারলেন? এই বাংলার দুমুখো সাপ হচ্ছে এই রাজ্যের অভিভাবিকা মাননীয় মুখ্যমন্ত্রী। মাননীয় মুখ্যমন্ত্রী বললেন এসআইআর করতে দেব না, আর এসআইআর যদি করতে হয় আমার লাশের উপর দিয়ে এসআইআর করতে হবে। আর যখন নির্বাচন কমিশন এই ভারতবর্ষের 12টা রাজ্যে এসআইআর শুরু করলেন, যখন পশ্চিম বাংলায় এসআইআর শুরু করলো, তখন আমার রাজ্যের মুখ্যমন্ত্রী কোথায় মুখ লুকিয়েছিলেন জানি না। এসআইআর শুরু হলো, কিন্তু তিনি বলেছিলেন আমার লাশের উপর দিয়ে এসআইআর হবে। আমরা জানি, আমরা বলছি না। মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্কেট বাহিনীর লিডার, নটোরিয়াস ক্রিমিনাল বলছে যে বিজেপিকে ভোট দিতে হবে, আইএসএফ কে ভোট দেওয়ার থেকে বিজেপিকে ভোট দিলে সুযোগ সুবিধা পাওয়া যাবে। উত্তরবঙ্গে চলে যান, উত্তরবঙ্গের হচ্ছে উদয়ন গুহ কি বলছে যে দিতে হবে। তার আগে আমরা শুনেছি, কি শুনেছি? তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড মুকুল রায়, বর্তমানে কৃষ্ণনগর উত্তরের বিজেপির বিধায়ক, তিনি অনুব্রত মণ্ডলের ঘরে গিয়ে, বীরভূমে গিয়ে বলছে যাহাই তৃণমূল তাহাই বিজেপি, যাহাই বিজেপি তাহাই তৃণমূল। আর বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য কি বলছে? শ্রমিক ভট্টাচার্য বলছে যে তৃণমূলের যখন জন্ম হয়, লেবার রুমে যদি বিজেপির লালকৃষ্ণ আদবানি, অটল বিহারী বাজপেয়ী না থাকতো, এই তৃণমূলের জন্ম হতো না। আমরা বুঝে গেছি যে দুই ফুলই সমান। লড়াইটা কাদের বিরুদ্ধে? আজকে যেখানে মিটিং হচ্ছে, আমরা জানি তৃণমূলের বুক কাঁপছে। তারা টার্গেট করেছে যে এই মিটিং এ কোথা থেকে লোক আসছে, কারা আসছে। ভাই, একজন সন্দেশখালী শেখ শাহজাহানকে স্মরণ করুন। আমরা দেখেছি শেখ শাহজাহান তার কত নম্বর বউ আমরা জানি না, তবে একটা মহিলার হাত চেপে ধরে বলছে যে আমি এই যে অন্যায় কাজ করেছি আর কি কোনোদিন করব না, আমাকে বাইরে বের করার ব্যবস্থা করো। আজকের এই আমবাগানে জমায়েত
যারা খাকি পোশাকের একটা পুলিশ তৃণমূলের দালালি করছে, তো হিসাবটা নওশাদ লিখে রাখছি, আমরাও লিখে রাখছি। যে সমস্ত পুলিশরা খাকি পোশাক পরে আপনার আমার করের টাকায় প্রত্যেক মাসে যার মাইনেটা হচ্ছে, অথচ তৃণমূলের একটা অংশ দালালি করে চলেছে, তাদের হিসাবটাও আমরা ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব। আমরা বলতে চাইছি দালালি করার একটা সীমা আছে। বারাসাত 2 নম্বর ব্লক একটা কঠিন কঠোর পরিস্থিতির মধ্য দিয়ে চলছে। ওখানকার মানুষের গণতান্ত্রিক অধিকার যেমন লুট করা হয়েছে, 100 দিনের কাজের টাকা লুট করা হয়েছে, প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা লুট করা হয়েছে, তেমনি বিধবা ভাতা, বার্ধক্য ভাতার কাটমানি, মিড ডে মিলে চাল, মিড ডে মিলে ডাল, মিড ডে মিলে ডিম, আর এই তৃণমূল লুটের একটা রাজত্ব তৈরি করেছে। আমরা বলতে চেয়েছি হিটলারকেও পিছু পা হতে হয়েছিল। হিটলারের শেষ পরিণতির কথা সবাইকে জেনে যেতে হবে। হিটলারকে শেষ পর্যন্ত আত্মহত্যা করতে হয়েছিল। আমরা বলতে চাইছি যে লুটের রাজত্ব চলতে পারে না, মানুষই তার জবাব দেবে, মানুষকে রুখে দাঁড়াতে হবে। আমরা বলতে চাইছি বারাসাত 2 নম্বর ব্লকে তৃণমূলের মারামারি চলছে না, ওই দেখে তৃণমূলের মারামারি মানে ওরা এক জায়গায় কাটমানির জায়গায় সব ঠিক, মারামারি করুক, কাটাকাটি করুক, কিন্তু আমরা বলতে চাইছি যে শওকত মোল্লা যে রাস্তা নিয়েছে, তৃণমূলের যারা নেতা আছে তাদেরকেও আমাদের নিরাপত্তা দিতে হবে। কারণ যে কোনো মুহূর্তে তৃণমূলকে মারতে পারে, তৃণমূলকে খুন করতে পারে। আমরা বলতে চাইছি খুনের রাজনীতির আমদানি করা হয়েছে বারাসাত 2 নম্বর ব্লকে। আমরা বলতে চাইছি খুনের রাজনীতি আমদানি করা হয়েছে। একদিকে শেখ শাহজাহান শওকত বাহিনী থেকে শুরু করে অনুব্রত মণ্ডল, আর টাকা যোগান দিয়েছে আমাদের চাল ডালের মন্ত্রীকে জানেন তো, খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। জ্যোতিপ্রিয় মল্লিকের লাস্ট পরিণতি কি হয়েছে জানেন তো? একজন বেকার ছেলে তাকে গিয়ে ধুম দিয়েছে। আমরা মারের পক্ষে নই, কিন্তু পাপ বাপকে ছাড়ে না। আমরা বলতে চাইছি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমরা মারবো না, কিন্তু দৌড় করাবো, বেশি দৌড় করাবো। তার জন্য 2026-এ এই দৌড় আমাদের শুরু হয়েছে। আপনারা কি ভেবেছেন গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের তারা একটু শান্তিতে বাঁচতে চাইছে, তারা একটু নিরাপদে বাঁচতে চাইছে? আমরা বলতে চাইছি যে হাড়োয়াটাকে একদম কুক্ষিগত করে রাখা হয়েছে, হাড়োয়ার মানুষের গণতান্ত্রিক অধিকারটাকে কেড়ে নেওয়া হয়েছে। অনেক এলাকা আছে আজকে যেখানে মিটিং করা হচ্ছে, এখানেও মিটিং করার ক্ষেত্রে আমাদেরকে অনেক কাঠখড় পড়াতে হয়েছে। আমরা বলতে চাইছি তৃণমূল আর তৃণমূলের একাংশের পুলিশ কত আটকাবে? যত মারবে তত আইএসএফ বাড়বে, যত আটকাবে তত আইএসএফ বাড়বে, যত মিথ্যে মামলা দেবে তত আইএসএফ বাড়বে। দেখি কার ক্ষমতা আছে। একদিকে 294 আর একদিকে একা নওশাদ সিদ্দিকী। যদি পিসি ভাইপোর 294 জন এমএলএ যদি একটা এমএলএ মমতা বন্দ্যোপাধ্যায় যদি রাতের ঘুম হারাম করে দিতে পারে, আর আজকে যদি পুলিশের ক্ষমতা থাকে, আপনার হচ্ছে ভাসিরা স্টেশনে একবার বাঘের বাচ্চাটাকে আটকে দেখান, দুধকে দুধ, পানিকে পানি, পরিষ্কার হয়ে যাবে। আমরা বলতে চাইছি বোমগুলি শেষ কথা বলে না। মানুষের গণতান্ত্রিক অধিকারকে বোমগুলি দিয়ে আটকানো যায়নি। ব্রিটিশরাও ভারতবর্ষকে দমিয়ে রাখতে পারেনি। 14 বছরের ক্ষুদিরামের বাংলা এটা ভগৎ সিং এর বাংলা, এটা নেতাজি সুভাষচন্দ্র বসুর বাংলা, এটা বিনয় বাদল দীনেশের বাংলা, এটা স্বামী বিবেকানন্দের বাংলা। এ বাংলা নেতাজি সুভাষচন্দ্র, রবীন্দ্রনাথ, বিবেকানন্দের বাংলা। এ বাংলায় রবিউলের জায়গা নেই, এ বাংলায় শেখ শাহজাহানের জায়গা নেই, এ বাংলায় অনুব্রত মণ্ডলের জায়গা নেই। এই বাংলায় এই তৃণমূলের ফুটোমস্তানদের জায়গা থাকতে পারে? আপনি বলুন তো। আর যে ফুটোমস্তানগুলো ভাবছে যে 2024-এর উপনির্বাচনে বারাসাত 2 নম্বর ব্লক লুট করেছে, ভেবেছে 2026-এও লুট করবে। যারা লুট করার জন্য প্রস্তুতি হচ্ছেন তাদের বাবার নাম,
তাদের গুষ্ঠশুদ্ধির নাম যেখানে আমাদের পাঠানোর সেখানে আমরা পাঠিয়ে দিয়েছি। আমরা বলতে চাইছি, আমার কর্মীদের গায়ে যদি একবার হাত দেওয়া হয়, আমার কর্মীদের বাড়িতে যদি একবার বোমা ফাটানো হয়, তাহলে আপনার জায়গা শেখ শাহজাহানের পাশে, আপনিও লিখে রাখুন, আপনাকে এমন দৌড় করাবো আপনি যাতে আপনার বউ বাচ্চার কাছে শুতে না পারেন। তার জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট 5 টাকার কলম রেডি করে রেখে দিয়েছে। আমার আব্বাস সিদ্দিকী বোমাগুলির কথা বলে না, আমার নওশাদ সিদ্দিকী বোমাগুলির কথা বলে না। আমার নওশাদ সিদ্দিকী বলে আমাদের কাছে, ওদের কাছে বোমাগুলি মজুদ আছে, আমার কাছে 5 টাকার কলম আছে। 5 টাকার কলম দিয়ে এমন দৌড় করাবো, রাতের বেলা বউ বাচ্চার কাছে ঘুমোনা বন্ধ করে দেব। আমরা বলতে চাইছি, আসুন না লড়াইটা সেয়ানে সেয়ানে হোক, কিন্তু আমরা জানি বোমাগুলি কোথায় মজুদ করা হচ্ছে, বারুদ কোথা থেকে ঢুকছে, কোথায় রাখা হচ্ছে, তার ইনফরমেশন সবটাই ঠিক আছে। রাজ্য পুলিশের খাকি পোশাকের একটা অংশ আপনাদেরকে শেল্টার দিচ্ছে, আমরা জানি। যারা শেল্টার দিচ্ছে তাদেরও আমরা নাম নথিভুক্ত করে রেখেছি, পুলিশের একটা অংশ। আমরা বলতে চাইছি, বোমাগুলি মজুদ করে রাখতে চাইছেন, আমার কর্মীদের ভয়ভূত দেখানো হচ্ছে। শুধুমাত্র নির্বাচন কমিশনের সেন্ট্রাল ফোর্সটা নামক, দুধকে দুধ পানিকে পানি, পরিষ্কার হয়ে যাবে। শেখ শাহজাহান জেলের গারদে শুয়ে বুঝতে পারছে সেই অবস্থা তৃণমূলের ফুটো মাস্তানদের হবে। তৃণমূল দায়িত্ব নেবে না আপনার বউ বাচ্চার। আমরা বলতে চাইছি, ভাঙড় আমাদেরকে পথ দেখাচ্ছে, ভাঙড়ের আমার মহিলারা, আমার মায়েরা পথ দেখাচ্ছে, ভাঙড়ে আমার বেকার যুবকরা পথ দেখাচ্ছে, ভাঙড়ে আমাদের কৃষকরা পথ দেখাচ্ছে। আমরা বলতে চাইছি যে শওকতকে লোটা কম্বল গুটিয়ে নিয়ে স্ক্যানিং এ যেতে হবে, এটা বাংলার মানুষ ঠিক করে দিয়েছে। শুধুমাত্র তো সবে সকাল হয়েছে। আজকে যে সমস্ত মায়েরা এখানে এসেছেন, আপনাদেরকে প্রণাম জানাই, আপনাদেরকে কুর্নিশ জানাই। এই বাংলার মায়েরা তামান্নার খুনের বিচার চাইছে। এই তৃণমূলের হারমাত বাহিনী, এই তৃণমূলের মাস্কেট বাহিনী, আমার মায়েরা, পঞ্চায়েত নির্বাচন হোক, বিধানসভা নির্বাচন হোক আর লোকসভা নির্বাচন হোক, একদল জেতে একদল হারে। আমরা কি দেখলাম? আমরা দেখলাম কালিয়াগঞ্জে উপনির্বাচন হলো, যেমন হারোয়ার উপনির্বাচনে ভোট লুট করলো রবিউল বাহিনী ভোট লুট করলো, ঠিক তেমনি আমরা দেখলাম কালিয়াগঞ্জে তৃণমূলের মাস্কেট বাহিনী ভোট লুট করলো। লুটের ভোট গণনা হলো, তৃণমূল লক্ষাধিক ভোটে জিতলো। জেতার পর তৃণমূল দেখলাম ধামসা মাদল নিয়ে সবুজ আবির ওড়াতে মিছিল করছে। আমরা দেখলাম পটকাবাজি নয়, বোমা ফাটাতে ফাটাতে উল্লাস করতে করতে তারা মিছিল করছে। আমার 10 বছরের তামান্না, আমরা তামান্নাকে সে সিপিএম বোঝে না, সে বিজেপি বোঝে না, সে তৃণমূল বোঝে না, সে আইএসএফ বোঝে না। তামান্নার মায়ের কাছে বসে তখন রান্না খেয়েছিল। যখন তৃণমূলের মিছিল যাচ্ছিল, মেয়েটা ছুটে রাস্তার ধারে দাঁড়িয়ে মিছিলটা দেখছিল। আর তৃণমূলের মাস্কেট বাহিনী তারা বোমার আঘাতে আমার তামান্নাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিল। সবার আগে মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়ার কথা ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় যায়নি। আমার পীরজাদা ঘরের ছেলে নওশাদ সিদ্দিকী দৌড়ে গেছে তামান্নার মায়ের কাছে, বলছে ইনসাফ চাই। এই হারোয়ার মানুষ ভুলে যায়নি। 2007 সালে ফিরে যান, সিপিএম এর রমরমা বাজার। 2007 সালে এই রাজ্যের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, এই রাজ্যের পুলিশ মন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। সেদিনকে আমরা দেখেছিলাম রিজবানুর রহমান, একটা তরতাজা যুবকের দেহ পাতিপুকুরের ধারে পড়ে থাকতে। রিজবানুর অপরাধ কি ছিল? অশোক টোডি তার একজন ব্যবসাদার মেয়েকে, ধনী মেয়েকে, হিন্দু পরিবারের একটা মেয়েকে ভালোবাসার কারণে তার লাশটা পাতিপুকুরের ধারে পড়ে থাকতে দেখা গিয়েছিল। সেদিনকে এই রাজ্যের বিরোধী দলনেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বুকে সেদিনকে রিজবানুর ফটো নিয়ে কলকাতার রাজপথে একদিকে রুকবানুর রহমানের মা, একদিকে রিজবানুরের মা, আর একদিকে রিজবানুরের দাদা রুকবানুরকে নিয়ে মিছিল করছে। বলছে এই রাজ্যের মুসলমানরা ভয়ঙ্কর বিপদে আছে, এই রাজ্যের মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে, এই রাজ্যে আমরা পরিবর্তন চাইছি। আমরা রিজবানুর রহমানকে খুন করা কেন হলো? বুদ্ধদেব ভট্টাচার্য পুলিশ মন্ত্রী, তোমার পদত্যাগ দাবি করছি। এই বাংলার মানুষ, এই বাংলার আমার মায়েরা, যে সরকারি হসপিটালে তিলোত্তমাকে খুন করা হলো, তাকে রেপ করা হলো, 36 ঘন্টা ডিউটি করার পর যখন মেয়েটা শরীরটা এলিয়ে গেল, তৃণমূলের ডাক্তারের একটা অংশ, তৃণমূলের হাত মাত্রা তাকে 113টা কামড় দিয়ে তাকে রেপ করে খুন করলো।
এই বাংলার মায়েদেরকে 500 টাকা 1000 টাকা দিয়ে কেনা যাবে না। সেদিনকে আমরা দেখলাম তিলোত্তমার বিচারের দাবি নিয়ে এই কলকাতার রাজপথে সারা পশ্চিমবঙ্গে লাখো লাখো আমার মায়েরা, তার ঘরের রাজকন্যা, তার ঘরের মেয়ে, তার ঘরের কন্যাকে আমি বলতে চাইছি, আমরা 1000 টাকা দিয়ে মমতা ব্যানার্জি আমাদেরকে কিনতে পারবেন না। আমরা আমার ঘরের রাজকন্যাটাকে আমরা সুখে রাখতে চাই, নিরাপদে রাখতে চাই। সেদিনকে আমার মায়েরা কলকাতার রাজপথে, আমাদের ওই ভারোয়ার রাজপথে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করেছিল। সেদিনকে আমরা দেখেছিলাম